কারি আব্দুল বাসির বললেন আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলে ঠিক আছে। কারি আব্দুল বাসিরকে বলা হলো তুমি শুরু করো। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটা কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি এই সূরাটা শুরু করবেন। সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি নিজেই পড়বেন। আব্দুল বাসির তিনি কানে খা দিয়ে শুরু করে দিল। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল। যিনি জাজম্যান তিনার কোনো জ্ঞান নাই, হুঁশ নাই। সমস্ত ধর্মলম্বীরা জাজম্যানকে ঠেলা দেয়, বলে ও জাজম্যান সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা পার হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ দেওয়া হয় না। আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। আপনি এতটা টাইম দিলেন কেন? তিনি ওই জাজম্যান বলেছিলেন ও পৃথিবীর মানুষের শোনো, দুনিয়ার কিতাবে সমস্ত দুনিয়ার মানুষ লিখেছে, কিন্তু এই কিতাবের মালিক দুনিয়ার কেউ নয়। এই কিতাবের মালিক হলেন আমার আল্লাহ। এই কিতাবের ভিতরে এত সুর, এত মধু, এত মিষ্টি তো দিয়েছে। ও আল্লাহ, এই কিতাব যতক্ষণ শুনবো দিল ঠান্ডা হয়ে যাবে। আমি শুনতে শুনতে গিয়ে আমি জাজম্যান হয়েও আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি জ্ঞান হারা হয়ে গেছি। এই জন্য ওই বোতামে টিপ দেওয়ার মতন সুযোগ আমার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে রয়েছে বাবা এই কোরআনকে নিয়ে তোলপাড় গোটা পৃথিবী। মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআন ছিনিয়ে নিতে হবে। আজকে কোরআনকে নিয়ে করেছি কার মন্তব্য? পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়ক, বিজেপির বিধায়ক অসীম সরকার বাবা, আমার আগামীকালকেই ওখানে জালসা আছে, আগামীকাল যাব। আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করলো, কোরআনকে নিয়ে ফালতু মন্তব্য করলো। কিন্তু আমি বলি বাবা, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। ওই অসীম সরকার কোরআনের বিরোধী করেছে, আর আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ আর বদলা বিচার করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেয়। দিল্লির জমিনে 2021 সালের মাটিতে দিল্লির জমিনে একজন নাম ছিল, যার নাম হলো অসীম রেজভি। অসীম রেজভি সে দিল্লির জমিনে আমার আল্লাহর কোরআনকে নিয়ে মুরিচিকার মন্তব্য করে কোরআনের থেকে ছাপাবে বাদ দিতে গেল। সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হলো। জাজম্যান বলল কোরআনের 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। ওলামা হযরতরা গেলেন, গিয়ে বললেন ইয়া রাওয়ানা, আপনি কি করে কোরআন থেকে বাদ দিতে পারেন? পৃথিবীর কেউ তো কোরআনের মালিক নয়। বলে কোরআনের মালিক কে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন যে, আপনাকে সম্মান দিয়েছেন যে, আসমান এবং জমিনের মালিক যে। বলে এত বড় পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, আপনাকে বানাতে আমাকে বানাতে যদি ভুল না হয়, আল্লাহ কোরআন তিনি নিজেই লিখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না। জাজম্যান বলেছিল ওগো ওসিম রেজা, তুমি শোনো, তুমি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো। তোমার 5 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং তোমাকে জেলের ঘানি টানার জন্য তোমাকে জেলে দেওয়া হবে। তুমি তৈরি হও। আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো এই জামানা। আবু জাহেলের
জামানা থেকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো আবু জেহেল কে কে চিনে? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন কোথাও? কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? এই কথা কন না কেন? হারামি মার্কা। আমাদের দেশে আজকে অনেকজন আছেন দেখেন নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ডানে বায়ে কিছু নাই, নামাজ কিচ্ছু নাই, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর। আপনি যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হইবে। এই ফেলবে না কেন জোরে বলুন? এই আমাকে আবু জেহেল বললি কেন? তার মানে ও জানে যে আবু জেহেল পাকা হারামি লোক ছিল, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না। ও রাসূলুল্লাহ যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মুসলমানদেরকে শেয়ার করে দেখিয়ে ভুল দেখিয়ে লাভ নাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ভয় দেখিয়ে লাভ না। বলে কেন? মুসলমানরা জীবনের মায়া করে না, বিবিকে বা করে দিতে জানে, সন্তানকে ইতিম করে দিতে জানে। জানে কিনা জোরে বলুন? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমরা যদি চেষ্টা করো না কেন, ইসলাম মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। প্রয়োজন হলে বিবিকে বা করব, সন্তানকে এতিম করে দিব, তারপরও মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলে নি, আমরা মনে করছি যে তুললি হয়তো বিপদ। এ বাবা যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হলো? জোরে কোন কি হলো? হেরে গেল, হেরে গেল। আপনারা কি বলেন? হেরে গেল বলেন না? তো এই মদনপুরের লোক তো চালাক মাল। বা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে। কি রে কালকে আদেজুল মৌলবি ঠকাতে পারলো না, এত বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেল, দিয়ে বললো আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বলেন আর ঠকলো না জিতলো? তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ, তাগারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে, এই দিনকে বাঁচানোর জন্যে আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন কোরআন মুসলমানদের
বেঁচে থাকবে না, গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রসুল, মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে। গজল আছে না, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। সৌপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত ছিল আপনাকে সৌপা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মায়া নবী, নবী রহমতের নবী, ইসলামের জন্য, দিনের জন্য তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবি বাচ্চা বাবাকে তিম করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ, এই মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না। ও গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা, আমার
ও কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্যে মাত্র 20,000 করে টাকা বাবা, আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পেছনে সামনে ওপরে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ। মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি? জীবিত? মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব, নগদ 15,000, বাকি হলো 5,000। ও আল্লাহ, তুমি বান্দার দানকে কবুল করে নিও। যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল, দেখো 20,000 টাকা দিল, আরো তোমা 20 আমি বান্দার কারণ এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন, আরো তোমা 20 আমি করি গরম পানা। আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না, এই যত রোগ পড়ু তুমি গো পাক বাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহ আমিন। দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। সুবহানাল্লাহ। যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা, সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ ও রাহানের অসুস্থকে তুমি দূর করে দাও, আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো। আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস। 1 নম্বর 20 হয়ে গেল। আমি নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালা, এতগুলা মানুষের সামনে ডানে বাঁয়ে পেছনে সামনে মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ। আজ এই মদনপুর এলাকায়, এই এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, এটা আমি জানি, কিন্তু আমি 50 চাইনি হাবাব, মাত্র চেয়েছে 20,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা না। আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি। 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য, কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। 2 নম্বর 2 আর একজন দরদি 20,000। এবার আপনাদের দেশে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে, আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না। এ বাবা হবে না ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলুন, আল্লাহ দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে, ইজ্জতের সাথে দিবে, সম্মানের সাথে দেবে। তাই 10 নয় মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 একটা। এই মাদ্রাসার সেক্রেটারি
সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো, আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ সুবহানাল্লাহ, আবার ওই মাদ্রাসার একটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই দোতলা। এ মুসলমান, বহু টাকার প্রয়োজন দরদি। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না? হবে না ইনশাআল্লাহ? এমন কোন মুসলমান নাই? আগো এত বড় মজলিস, এত বড় মাজমা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাআল্লাহ হবে না? নাই। 2 নম্বরে কেন? 2 নম্বর হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম হলো মুহাম্মাদুর রাসূল। লাল বাবু শেখ নুরাইন ছেলে সুবহানাল্লাহ, লাল বাবু শেখ নুরাইয়ের ছেলে মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। এই কে গো? একজন মানুষজন উঠে না, এই যে উঠলি তার খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাও বাহিরে? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। হুজুর হুজুর কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ, দেখো পালাচ্ছে, হুজুর বুঝি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ার বান্দার নাকি লাল বাবু গো ছিল, এ দেখো 20,000 টাকা নাম্বার 2 হইলো। আরো তো করে আমি লাল বাবুর কারণ দিও আল্লাহ, দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 20 করে টাকা পালা লেগে যেত। আরো তো করি আমি করি গরম পালা, এ লাল বাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। 20,000 বলে মাওলা করি মনা খেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3, আর একজন দরদিকে বলবো, মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা। হাবাব, আপনাদের গ্রামে, আপনাদের দেশে, এই এলাকার কোন দরদি মুসলমান নাই যে ইনশাল্লাহ নাম্বার 3-এ আর একটা 20,000 টাকা দেবে? ইনশাল্লাহ হবে না? নাই। এ মুসলমান, ইজ্জতের মালিক কে? জোরে কোন কে? বেইজ্জতের মালিক আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে যা হয়ে যা, হয়ে গেল। কোন হয়ে যা, হয়ে গেল। ঠিক না বেশি জোরে বলুন। এ দেখেন মুর্শিদাবাদ জেলায় আমাদের, এটাও আমাদের মুর্শিদাবাদ, প্রায় জায়গায় কথাটা বলি বাবা। এই শামশেরগঞ্জ থানা কোটি কোটি টাকার মালিক যারা,
দুতলা তিনতলা বাড়ি, মার্বেল টাইলস, এসি ইত্যাদি। এবারকার বর্ষায় বাংলাদেশের পদ্মার পানিতে গোটা গ্রাম ধস চলে গেল। কি পরিস্থিতি! আল্লাহ আপনাকে আমাকে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে কোন পারে না? পারে না? পারে। নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই দু নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, এ বেলায় বাদশা ও বেলায় ভিখারি করে দিতে পারে, আল্লাহ সেকেন্ড টাইম নেবে না বাপ। তাই এমন কোন দরুদি মুসলমান হবে না। নাম্বার 3, আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা নাই। আগে হবে না ইনশাল্লাহ, আমি চাপ দিব না বাপ। মাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে 3 নম্বর আর একটা মানুষের কাছে দেখতে চাই 20,000 টাকা হবে না? নাই। আমি একটা কথা বলে যাই, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে করে হাতটা তুলেন, দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এলাকায় আর কারো নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইল নাকি? তাহলে ঠিক। এ বাপ করে কেন 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি সকলকে বলবো বাপজি ভাই মা খালা বোন সকলকে বলে যাই, ইনশাল্লাহ যদি 20,000 টাকা আপনাদের জন্য দিতে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের জন্য যদি বেদা হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 10,000 10,000 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দরদি মুসলমান। এত বড় মজলিসের ভিতরে বাপ আমি 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। হ্যাঁ, মা বোনদের কাছে যাও, এই মা বোনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে যায়। আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা টাকা নিয়ে বহরমপুর চলে যাবে। আপনার শপিং মলে ঢুকলে 10,000 20,000 টাকা চলে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিব বাপরে। আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দিবে। তাই 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। ইনশাআল্লাহ মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে বাপজি ভাই মা খালা বোন, আজকে যদি মুসলমান মনে করেন দেব না, মাদ্রাসা তৈরি হবে না, মাদ্রাসা জিন্দা হবে না, মাদ্রাসা খিদমত হবে না, আর মাদ্রাসার খিদমত না হলে হাফেজে কোরআন তৈরি হবে না, আর হাফেজে কোরআন তৈরি না হলে কোরআনকে জিন্দা রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো 20,000 চাইছি নি বাপ, মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের মহব্বতে এই মদনপুরের মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য এত বড় মজলিসের ভিতরে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ওই দেখেন একজন, কি নাম? খাড়া হোক, খাড়া হোক দেখি, ঝন্টু চিনতে পারছেন গো? জি
ওই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা জুন্টু সে গছিল এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল এই আরো দোয়া করে আমি বান্দার কারণ এই আল্লাহ বান্দাকে দিউক সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো এ তোমারও কোরআনের কথা মনে পড়ে যেত। আল্লাহু আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজবর ভিতরে 10,000 করে টাকা, আমি 10 জন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি রে বাপ, ইনশাল্লাহ 10টা করে 1000 টাকা দিয়ে সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাল্লাহ 10,000 টাকা শোধ করবো ইনশাল্লাহ। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক মা চলো দুঃখিনী কবরে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, কলেজার সন্তান কবরে চলে গেছে, বাবা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। মা বলছে আল্লাহ এমন কোনো দরদের বেটা না বেটি নাই, ও আল্লাহ কবরের আযাব থেকে একটু মাপ হবে, এমন কোন আল্লাহওয়ালা হবে না। তাই আমি বলবো দরদে মুসলমান ও মদনপুরওয়ালারা, আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জন্য, ইসলামের জন্য ডাক দিয়েছিলেন, কারা ইসলামকে বাঁচানেওয়ালা, দিনকে বাঁচানেওয়ালা, আমি নবী কি তোমাদের মাঝে থাকবো না? সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা আপনার কি করলেন? গলার হার, হাতের মালা, নাকের ফুল, গলার দুল নবীর দরবারে হাজির হয়ে গেল। ও দরদি মুসলমান, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে নবী গো আপনি যখন দিনের জন্য ডাক দিলেন নবী গো, আমি খোদার কসম করে বলি আল্লাহ রাসূল আমার বাড়িতে জমি দেওয়ার মতো হবে না। সুবহানাল্লাহ। জিয়ারুল শেখ, এটা মন্টু শেখ। হাগো এই মদনপুরের মাটিতে বহুত অর্থ আল্লাহ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। বিগত দিনের কথা গেলে একটু বলুন, আজ থেকে 25 বছর আগে এই ভরতপুর এলাকা, মদনপুর এলাকার মানুষের ভালো করে হাড়িতে ভাত জুটেনি। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? হ্যাঁ ঠিক না? আজ থেকে 20-25 বছর আগে দলীয় ঋণ দেখিয়েছে, দলীয় ময়দান। আল্লাহ আজকে অর্থ দিয়েছে বাপ, আল্লাহ আপনাকে আবার যে ভিখারি করে দিতে পারেন না, এই গ্যারান্টি কার আছে? আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে গিয়ে দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবির যদি অসুখ হয়ে যায়, আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিবে যে আপনার গোটা বিক্রি করেও শেষ হবে, হাত পাততে হবে লোকের কাছে। কিন্তু আল্লাহ যে আপনাকে অর্থ দিয়েছে, কৃপণতা, বখিলতাগিরি করে ছেলের ভবিষ্যৎকে তৈরি করার জন্য গুছিয়ে রাখছেন। মার্বেল পাথর দিয়ে, টালি দিয়ে পায়খানা বাথরুম করবেন, আর ওখানে বাথরুম করতে বসবেন আর স্ট্রোক হয়ে মরবেন। কি বুঝতে পেরেছেন না? পারেননি? আর আল্লাহর ঘরের জন্য, নবীর কোরআন, আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঠতে আপনাদের এত কষ্ট হয়ে যায়? ছি 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 ছি। আজকে মদনপুরের মাটি শোনাচ্ছেও খাঁটি। যদি বলেন কেন, এখানে আজকে কোরআনের হাফেজ, কোরআনের মাদ্রাসা তৈরি। সুবহানাল্লাহ। তাই এই দেখেন ইনশাল্লাহ, কি নাম গো? জিয়ারুল শেখ। তিনি 10,000 টাকা নগদ বাপের নামে
এই গ্রামেই বাড়ি। একবার জোরের সরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা জিয়ার ছিল, এ 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে দরদের বেটা ছিল এখানেতে, 10,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আরো তো করিতে মা বাপ আত্মীয় স্বজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। আল্লাহ আমি এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। এ আল্লাহওয়ালা, আজকে মদনপুরের মাটিতে যদি 10 জন 10,000 করে না হয়, এ দুঃখ, এ কষ্ট, এ ব্যথা আমি কার কাছে বলবো বাবা? তাই মদনপুরের মুসলমানদেরকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাদা ইনশাআল্লাহ জি। 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাআল্লাহ। বুধু শেখ, আহা, মা বাপের নামে 5, শাশুড়ির নামে 5। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা বুধু শেখ ছিল, এ মা বাপের নামে 5, শ্বশুরের নামে 5 মিলে 10 হয়ে গেল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আল্লাহ আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র দেখতে চাই বাবা। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। 4 নম্বরে একজন দরদিকে বলবো, জার্মান শেখ, সুবহানাল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। জার্মান শেখ গো দেখো মওলা কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 10,000 লিখিল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, এ সুস্থ সত রেখো তুমি দুনিয়া দল। আরো দোয়া করি তাহার মায়ের জন্য খাস, এ মাকে তাহার তুমি যেন রেখো ভালো 12 মাস। এই দেখেন বাপ 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলি বাপ আর একজন দুরুদিকে বলবো, শোনা কারো হরসে আছরে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর বনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি। বাবু বহু জায়গায় জালসা করছি, কিন্তু আজ আমার বুক ব্যথা হলো তোমাদের মাইকে। সাউন্ড ঠিক ক্লিয়ার আসছে না আমার কাছে, মানে বুকটা চাপ দিতে হয়েছে খুব। প্রতিদিনই প্রোগ্রাম করছি, আর তো এর থেকে তো আরো চিল্লাই বেশি, তাই কিনা গো? আমরা তো ভুলি না। হ্যাঁ এবার ঠিক আছে, অত গুমগুম দিও না। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তোমরা লুকিয়ে রাখো নাকি? আমার মনে হয় তাই।
আর লুকিয়ে রাখবেই না কেন? গতকালকে আমার বীরভূমে জালসা ছিল, এমন টান দিয়েছে দুটো বক্সের তার পটপট পটপট করে আউট। বুঝলেন, ও তো বেচারা বলছে হুজুর পয়সা দিতে হবে। আমি কি করবো? খেপা তোমার যদি দুর্বল থাকে ওই জিনিসটা আমি কি করবো নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার। এবার ঠিক আছে বাবু, আর হাজির হবে। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমানুল্লাহ ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ দিও 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 তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তোর মা বাবার জন্য, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। দেখেন 5 নম্বর হয়ে গেল বাপ। আমি 10 জন দরদিকে বলেছিলাম বাপরে, মাসিদ চলো বলি না রে তুমি মাসিদ সঙ্গে দেখো মাওলা কোথায় বসেছিল। এ নাম্বার 6 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গমিনতি, আর দিও 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 তুমি দিও তোর উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, এই দেখেন আল্লাহ শাহজাদা, ওই যে গোবিন্দপুর বাড়ির দিকে, তাহলে গোবিন্দপুর, এই মদনপুর লোক দেখো, ছেলের নাম হলো শাহজাদা নাকি? ছেলের নাম ইব্রাহিম আর আব্বার নাম হলো সালেম শেখ। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে সাথে বসেছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে ইব্রাহিম ছিল। এ মা বাপের কথা দেখো 10,000 দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মা বাপের তার কবুল করে নিও। আরো দোয়া করি তার মা বাপের কারণ, এ দিও 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 তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহিত, এ দেখো 10 করে পালা লেগে যেত। এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি দরদি ও